কি দয়া, লাস্টার ব্যাপারে কিছু জানতে পারলা? না স্যার, এখন অবধি কিছু জানতে পারলাম না। এখন অবধি এনকোয়ারি চলছে, বুঝলেন স্যার? কি দয়া, তোমাদের কি এনকোয়ারি এখনো শেষ হবে না নাকি? শালা 12 ঘন্টা কেটে গেল, এখন তো কিছু একটা তো বের করো না। দুজনাই ঢলাঢালি করছো আর মাসের শেষে বেতনটা তো ঠিকই নিয়ে নিচ্ছ। কাজটা দেখাও যে তুমি কি কাজ করতে পারো। এখন অবধি মেয়েটার নাম অ্যাড্রেস কিছু বের করতে পারলে না, তাহলে তুমি কিরকম বালের সিআইডি হয়েছো বলো তো? না মানে স্যার, আমরা দুজনে একটু পাশের রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিলাম। দেখো দয়া, কাজের সময় আমি এইসব শুনতে চাই না, কোথায় খাইতে গেছিলে না কি করতে গেছিলে। আমি কাজের সময় শুধু কাজ যাই, বুঝতে পারলা? তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি নাম ঠিকানা বের করো। যতক্ষণ ডিউটিতে থাকবা ততক্ষণ আমি কোনো বাজে কথা শুনতে চাই না, ঠিক আছে? ডিউটি হয়ে যাবে তখন তুমি গান মারি যাও, ঠিক আছে? গার্লফ্রেন্ডকে নিয়ে যাও, খাইতে নিয়ে যাও, গান মারাতে নিয়ে যাও, আমি ওইসব কিছু দেখতে যাবো না, বুঝতে পারছো? হ্যাঁ অভিজিৎ, মেয়েটার ব্যাপারে কিছু জানতে পারলা? হ্যাঁ স্যার, মেয়েটার নাম ঠিকানা অ্যাড্রেস সব পেয়ে গেছি, বুঝলেন? আচ্ছা অভিজিৎ, মেয়েটার বাড়িতে কি খবর পাঠিয়েছো? হ্যাঁ স্যার, খবর পাঠিয়ে দিয়েছি। শোনো অভিজিৎ, শুধু খবর পাঠিয়ে দিলেই হবে না, মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যাও। মেয়ের মা বাবা ভেঙে পড়তে পারে, তোমরা একটু মেয়ের মা বাবাকে সান্ত্বনা দিয়ে আসবা, বুঝলা? আচ্ছা ঠিক আছে স্যার। দেখো দয়া, দেখো দেখো কিভাবে ওর কাজটা করছে, দেখো দেখে কিছু শেখো, বুঝলে? খালি মেয়েদের সাথে ঢলাঢলি করলেও হয় না, কাজটাকেও জানতে হয়। সরি স্যার, আমার ভুলে গেছে, আমি এবার থেকে কাজে ধ্যান দেবো। ঠিক আছে স্যার, এবার থেকে আমরা কাজে ধ্যান দেবো। যাও তোমরা দুজন অভিজিতের সাথে যাও, ঠিক আছে? আর মেয়ের মা বাবা যদি ভেঙে পড়ে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবা। অভিজিৎ, যে ছেলেটা আমাদেরকে ফোন করে ইনফর্মটা করেছিল সেই ছেলেটা এখন কোথায় আছে? এই তো স্যার, ওকে পাশে ঘরেই রেখেছি। আমার অনুমতি ছাড়া ওকে একদম ছাড়বা না, বুঝছো? ও যদি একদম ছাড়া চলে যায় না, তাহলে কিন্তু আমাদের একটু প্রবলেম পড়ে যাবো। আচ্ছা ঠিক আছে স্যার। আজকে আমি অনেক খুশি, বুঝলি সাদা কুকুর? সালা মালটা একদম পুরো খাসা ছিল, বুঝলি রে? পুরো খাসা একদম, সালা সলিড মাল। আজকে আমার খুব আনন্দ হচ্ছে। তোরা এখন খুব ভালো কাজ করছিস, বুঝলি? এখন থেকে আমি ভাবছি তোদের স্যালারিটা একটু বাড়িয়ে দেবো। তা এমএলএ সাহেব, আমাদের স্যালারিটা কত করে দিলেন? যা পেতিস তার থেকে 50 টাকা বাড়িয়ে দিয়েছি, বুঝলি? বলছি এমএলএ সাহেব, আপনার সাথে একটু কথা ছিল। আরে বলা বল না রে, আজকে কি বলবি বল। আজকে আমি খুবই খুশি, বুঝলি? আজকে তোরা যা বলবি আমি সেটাই শুনবো। বলছিলাম কি এমএলএ সাহেব, ওই তো 50 টাকা বাড়িয়েছেন, ওতে আমাদের কি হবে বলুন তো? সংসার চলবে না ঘর চলবে? ওইটাকে 100 টাকা করে দিলে একটু ভালো হতো। সবকিছু তো বুঝতেই পারছেন এখন যা খরচাপাতি বেড়েছে। আরে সাদা কুকুর, 50 টাকা তো বাড়িয়েছি, বল আরো ভালো ভালো কাজ কর, তাহলে আরো স্যালারি বাড়িয়ে দেবো। ভালো করে এলাকাটা ঘুরে দেখ, বুঝলি? বাড়া প্রতিদিন একই খাবার আর খেতে ভালো লাগছে না। আরে এমএলএ সাহেব, কালকে রাত্রি তো একজনকে দিলেন, এরপরেও কি আপনার মন ভরছে না নাকি? না রে কালো কুকুর, না, আমার মন ভরছে না, বুঝলি? তাড়াতাড়ি আরেকটা জোগাড় কর। এমএলএ সাহেব, একটা খবর আছে। তা কি খবর এনেছিস, তাড়াতাড়ি বল। জানেন এমএলএ সাহেব, আপনার এই এলাকায় কালকে রাত্রে একটা খুন হয়ে গেছে। হবে ফালতু, কালকে রাত্রি খুন হয়ে গেছে? তা তুই কি করে জানলি রে? কালকে রাত্রি আমি আর আমার বন্ধু আমার এখানে পার্টিতে এসেছিলাম, বুঝলেন? পার্টি থেকে বাড়ি ফেরার পথে দেখি মেয়েটা রাস্তার মধ্যে পড়ে আছে। হবে ফালতু, ওটা আমারই কাজ ছিল, বুঝলি? কালকে শালা ওই মালটাকে আচ্ছাই করে দিয়েছি, বুঝলি? শালা কতদিন আর একই খাবার খাবো বল? একটু খাবারটাকে চেঞ্জ করলাম। কি বলছেন এমএলএ সাহেব, এই কাজটি আপনি করেছেন? তাহলে আমাকে আগে বলবেন তো। কেন বে, তোকে আগে বলতে যাবো কেন? তোকে বলতে পারে তুই আমার কি এমন বালতি ছিটিস? এমএলএ সাহেব, কালকে ওই মেয়েটা রাস্তায় পড়ে থাকতে দেখে আমার বন্ধুকে হাসপাতালে নিয়ে যায়, বুঝলেন? তারপরে সিআইডি কে কলও করে দিচ্ছে, আর এখন কেসটা সিআইডি হাতে চলে গেছে, বুঝতে পারলেন? হ্যাঁ, কি বললি ফালতু? এই কেসটা সিআইডির হাতে চলে গেছে? শালা আমি হলাম এই এলাকার এমএলএ বিকাশ দত্ত, শালা আমার সাথে চচ্চুরি? বে ফালতু, তাড়াতাড়ি ডেকে নিয়ে আয় তোর বন্ধুকে। আজকে শালা ওর মেরে ঘাড় ভেঙে দেবো রে চুদির ভাই। যাবে যা, তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। শোনবে ফালতু, তোকে 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টার মধ্যে যদি তোর বন্ধুকে আমার কাছে হাজির করতে না পারিস, তাহলে শালা তোর মেরে ঘাড় ভেঙে দেবো রে। যা যা যা, তাড়াতাড়ি যা, তোর বন্ধুকে তাড়াতাড়ি এখানে নিয়ে আয়। ঠিক আছে এমএলএ সাহেব। শালা আমি হলাম এই এলাকার এমএলএ বিকাশ দত্ত, আমার এলাকায় আমি কি করবো না করবো সেটা আমি চিন্তা ভাবনা করবো। শালা সিআইডি কে খবর দেওয়া, শালা মেরে গাড় ভেঙে দেবো রে। আরে কালো কুকুর আর সাদা কুকুর, তাড়াতাড়ি যা, ফালতুর বন্ধুটাকে তুই নিয়ে আয়, বুঝলি? শালাকে মেরে এখানে গাড় ভেঙে রেখে দেবো। আর শোন, খবরটা যখন সিআইডি কাছে চলে গেছে, ওরা যখন তখন হামলা করতে পারে, বুঝলি? একটু চোখে চোখে রাখবি চারিদিকটা, আর আমাকে ইনফর্ম করতে থাকবি, ঠিক আছে? আর শোন, কেউ যদি বলে এমএলএ সাহেব বাড়িতে আছে, বলবি নেই কো, বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে এমএলএ সাহেব, হবে চারিদিকটা ভালো করে দেখ, বুঝলি? আর ওই ফালতুর বন্ধুটাকে তাড়াতাড়ি ধরে নিয়ে আয়।
চল সাদা কুকুর চল। আমি হইলাম এমএলএ বিকাশ দত্ত, আমি সালা সিআইডির হাতে একবারই ধরা দেবো না। সালা আমি হইলাম এমএলএ আর সালা আমাকে সিআইডিতে ধরবে, সালা মেরে কার ভেঙে দেবো রে। আমার একটা মাত্র মেয়ে আমাদেরকে ছেড়ে চলে গেল গো, এবার আমাদের কি হবে গো, আমরা কোথায় যাবো গো। আমার একটা মাত্র মেয়েকে খুন করে দিল গো, এবার আমি কি নিয়ে বাঁচবো গো। আমি এবার কি নিয়ে বাঁচবো গো। হবে সাদা কুকুর, ওইদিকে দেখ ফালতু দাঁড়িয়ে আছে, কি করে ধরবি বে ওকে। হবে এখন চুপচাপ থাক, ওই দেখিস তো সিআইডি লোকেরা ওখানেই দাঁড়িয়ে আছে, ওরা যাক তারপরে ফালতুকে ধরবে বুঝলি। আরে সালা এমএলএ বিকাশ দত্ত আমাকে ধরার জন্য লোক পাঠিয়েছে, তাড়াতাড়ি মানে এখান থেকে কেটে পড়ি। কাকড়া আপনি বেশি ভেঙে পড়বেন না বুঝলেন, এই সময় যদি আপনারা সবাই মিলে ভেঙে পড়েন তাহলে কি করে হবে বলুন তো। আমি কি নিয়ে বাঁচবো গো, আমার একটা মাত্র মেয়ে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল গো। কাকড়া আপনার কষ্টটা আমি বুঝতে পারছি, কি করবেন বলুন, এখন তো আর কান্না করে আপনার মেয়ে ফিরে আসছে না। একটু শান্ত হন কাকিমা, একটু শান্ত হন বুঝলেন, আমরা আসল খুনিকে ঠিকই খুঁজে বের করবো। আচ্ছা আপনার মেয়ে যখন লাস্টবারের মতন বেরিয়ে গিয়েছিল তখন কোথায় গিয়েছিল, আপনাদেরকে কিছু বলে গিয়েছিল? আমার মেয়ে বাড়ি থেকে কোথাও বেরোয় না গো, শুধুমাত্র একটা বাড়িতে কাজ করে। কালকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে আমার বললো আসতে একটু রাত হবে, কারণ আমি যে বাড়িতে কাজ করি এই বাড়িতে একটা পার্টি আছে। আমি যদি আগে জানতাম কালকে আর যেতে দিতাম না গো। হবে কালা কুকুর, এখানে বেশিক্ষণ থাকা যাবে না বুঝলি, তাড়াতাড়ি চল এমএলএ সাহেবকে খবরটা দিই। আপনার মেয়ে কোন বাড়িতে কাজ করতো, আপনারা কি সেই বাড়িটা চেনেন? ওখানে গিয়ে আমাদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে। এমএলএ বিকাশ দত্তর বাড়িতে আমার মেয়ে কাজ করতো, মেয়েটাকে কত করে মানা করেছি, যাস না মা তুমি কাজ করতে যেতে হবে না, তাও আমাদের কোনো কথা শোনো না। আমি তো নিশ্চিত এই খুনটা ওই এমএলএ বিকাশ দত্তই করেছে। আমরা কত করে বাড়ি থেকে মানা করেছি কাজে যাস না যাস না যাস না, এমএলএ বিকাশ দত্ত লোকটা ভালো না, আমাদের কোনো কথাই শোনো না, খালি বলতো আমি যদি না কাজ করি তাহলে সংসারটা চলবে কি করে। আরে আমি ওকে বলেছি দে আমি তো এখন বেঁচে আছি তো দাদা, তুই কেন কাজ করতে যাবি মেয়ে ছেলে, তাও আমার কথা কোনো শুনতো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সব কিছু আমি বুঝতে পারছি, এখন মেয়েটাকে লেগে শ্মশানের কাজটা শেষ করো বুঝলে, বেশি মন রাখা যাবে না, আমরা আমাদের কাজ শুরু করছি, খুবই তাড়াতাড়ি খুনিকে সামনে নিয়ে আসার চেষ্টা করবো। কিছু বুঝতে পারলে উচিত। বুঝতে তো পারছি, আমার মনে হয় ওই শালা এমএলএ বিকাশ দত্তই খুনটা করেছে, যেহেতু ওর বাড়িতেই এর কাজ করতো আর লাস্ট টাইম ওখানেই গিয়েছিল। আমার মনে হচ্ছে ওই শালার এমএলএ বিকাশ দত্তর বাড়িতে গিয়ে ইনকোয়ারিটা শুরু করতে হবে, তাহলে কিছু একটা পাওয়া যেতে পারে। হ্যাঁ ঠিকই বলেছো, ওর বাড়িতে গিয়ে খোঁজ করতে হবে, তাহলে কিছু একটা পাওয়া যাবে। কি বে কালো কুকুর আর সাদা কুকুর, শালা তোরা এখন অব্দি ফালতুকে ধরতে পারলি না, আর ফালতুর বন্ধু কোথায়, তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আয়। না মানে এমএলএ বাবু আমরা ফালতুকে ধরতে গিয়েছিলাম, ওখানে দেখলাম সিআইডি দাঁড়িয়ে আছে, ওই জন্যে ফালতুকে আর ধরতে পারলাম না। আমাদেরকে দেখে ওখান থেকে ফালতু পালিয়ে গেল। পালিয়ে আর কোথায় যাবে, পালিয়ে ও বাঁচতে পারবে না, শালা আমার খেছে আমার পড়ছে আর আমার পেছনেই বাঁচ দিচ্ছে, ছাড়বো না শালাকে, যেমন করি হোক যেভাবেই হোক ফালতু আর ফালতুর বন্ধুকে আমার কাছে তুলে নিয়ে আসবি। আমি আর পারছি না, আমার মাথায় খুন উঠে গেছে বুঝতে পারলি, আমি যতক্ষণ না ওদের চামড়াটা গায়ে থেকে খুলে নিচ্ছি ততক্ষণ আমার রাগ শান্ত হবে না। শালারা আমার খাবি আর আমার পড়বি আর আমার গায়ে বাঁশ দিবি, শালাদেরকে সিআইডি থেকে কে কল করতে বলেছিলি বে? এমএলএ সাহেব কন্ট্রোল করুন, এখনই এই মাত্র দেখে আসলাম যে সিআইডি ওদেরকে জিজ্ঞাসাবাদ করছে, কিছুক্ষণের মধ্যে এখানেও চলে আসতে পারে। আপনাকে কিছুদিন গাটাগাটি থাকতে হবে বুঝলেন এমএলএ সাহেব? ঠিক আছে আমি কিছুদিন গাটাগাটি থাকছি, আর তেমন করে হোক ওদেরকে ধরে নিয়ে এসে আমাদের গোডাউনে বেঁধে রাখবি বুঝলি,